বন্ধুরা, ইউজিসি এর সম্পর্কে এখনো পর্যন্ত আপনারা অনেক কিছু শুনেছেন। এতে এমন কিছু নেই যা হয়তো আপনারা জানেন না। তাই আমি এখানে আপনাদের ইউজিসির কোনো বিধান সম্পর্কে বলতে আসিনি, বরং এখানে আমার কিছু তিক্ত প্রশ্ন থাকবে। প্রশ্ন হলো, গণতন্ত্রের মূলনীতি হলো সমতা, তাহলে একাধিপত্যমূলক আইন কেন? যখন গণতন্ত্রের কথা বলা হয় তখন এখানেও রাজকীয় আইন কেন? যখন মত প্রকাশের স্বাধীনতা কথা বলা হয় কিন্তু ইউজিসি আইন এক পলকের সাধারণ শ্রেণীর কথা বলার স্বাধীনতাকেও কেড়ে নেবে, কারণ এখানে সাধারণ শ্রেণীর কাছে নিজের কথা বলার মতো স্বাধীনতা নেই। অর্থাৎ সাধারণ শ্রেণী আগে থেকেই ঘোষিত অপরাধী হবে। এখন প্রশ্ন হলো, যে দেশে একজন সন্ত্রাসীকেও আইনজীবী দেওয়া হয় সেই দেশে একটি সাধারণ শ্রেণীর বা উচ্চবর্ণের সমাজের নিজের কথা রাখার সুযোগও দেওয়া হবে না। তবে এটি কোন ধরনের গণতন্ত্রের নীতির অনুরূপ? ভারতের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে বলে আইনের দৃষ্টিতে সমতা এমনকি আইনের সমান সুরক্ষা থাকা উচিত। কিন্তু ইউজিসির এই নতুন আইনে না আছে সমতা, না আছে সুরক্ষা। এমত অবস্থায় এটি কোনো সামাজিক ন্যায় বিচার নয়, বরং এক ধরনের সংরক্ষিত বৈষম্য হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য ঠেকানোর নামে যে সিস্টেম তৈরি করা হয়েছে সেই সিস্টেম নিজেই সবচেয়ে বড় বৈষম্য। কিন্তু এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আধুনিক ভারতে কি ব্রাহ্মণ হওয়া বা সাধারণ শ্রেণীর হওয়া কোনো সুবিধাজনক বিষয় নয়, বরং ডিসকোয়ালিফিকেশন বা অযোগ্যতার তকমা হয়ে দাঁড়িয়েছে? এখানে আরও একটি জরুরি প্রশ্ন হলো, সমতার নামে এমন অসমতার আইন সেখানে কেন আনা হলো যেখানে সবার সন্তানদের ভবিষ্যৎ গড়া হয়? এখানে আরও একটি তিক্ত প্রশ্ন হলো, যদি পুরো দেশে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয় তবে কলেজে, ইউনিভার্সিটিতে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইউজিসির মতো বৈষম্যমূলক আইন কেন? যে দেশে সমতার জন্য ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয় সেই দেশের ইউজিসির মতন আইনকে কিভাবে জাস্টিফাই বা যুক্তিযুক্ত করা যেতে পারে? কারণ যদি ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসিতে সবাইকে সমান ও সমমর্যাদার দেওয়ার দাবি করা হয়, তবে ইউজিসির মতো জাতির ভিত্তিতে প্রাতিষ্ঠানিক বৈষম্যমূলক আইন কেন? আর এখন এই বৈষম্য নিয়ে ভারতের সবচেয়ে জরুরি ইস্যু হলো, ভারত স্বাধীন হওয়ার পরে থেকে ভারতকে জাতিভেদে ভাগ করার কাজ করেছে নেতারা। তাহলে সেই নেতাদের জন্য কখনো কোনো আইন কেন তৈরি হয়নি? অনুচ্ছেদের বিশেষাধিকার প্রাপ্ত, অর্থাৎ একজন নেতা কোনো মঞ্চে দাঁড়িয়ে পুরো সমাজকে ভাগ করে দিয়ে চলে যান, কিন্তু সংবিধানের এই বিশেষ স্বীকরণের কারণে সেই নেতার বিরুদ্ধে কখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় না। এমন পরিস্থিতিতে এই নতুন ইউজিসি আইন সরাসরি সাধারণ শ্রেণীকেও দণ্ড দেওয়ার যাত্রা শুরু। ব্রাহ্মণ সমাজ যারা স্বাধীনতার পরে থেকে নিজেদের বুদ্ধি ও দক্ষতার জোরে টিকে আছে, কিন্তু এখন এই ব্রাহ্মণ সমাজের বুদ্ধি এমনকি দক্ষতাকে ইউজিসি আইনের আওতায় কেবল পিষে ফেলার চেষ্টা চলছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে দেশে কোনো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে আইনি সুরক্ষা দেওয়া হয়, এখন সেই দেশে হিন্দু ধর্মের ভেতরে যে জাতি সংখ্যালঘু হয়ে পড়েছে তারা কেন কোনো আইন সুরক্ষা পায় না? এই বিষয়ের উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।